গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা এখন রয়েছি ভিলেজ সামানদিনে। এটা পশ্চিম সিকিমে পড়ে। সূর্য উদয় হয়নি, দেখতে পাচ্ছেন কি অপূর্ব জায়গা এই সামানদিনটা। এই পিছন দিক থেকে সূর্য উদয় হবে। হ্যাঁ, পাহাড়ের মাথায় একটু আলোর প্রকাশ দেখা যাচ্ছে। मेरा नाम जिग्मी है। मैं आज आपको यहाँ समाधीन के बारे में कुछ बताने जा रहा हूँ। हमारा ये समाधीन, अभी आप लोग को समाधीन एक नाम सिर्फ लगेगा, लेकिन यहाँ पे एक बहुत 100-200 वर्ष पुराना हिस्टोरी से रिलेटेड है। ये अभी आप दिख रहे, ये एक यती स्टोन बोलते हैं हम इसको। यहाँ पे बहुत साल पहले यहाँ पे एक यती सिविलाइजेशन हुआ करता था। तो यहाँ पे ये पूरा समाधीन पूरा यती का रहने का जगह हुआ करता था। और ये यती स्टोन है, तो यहाँ से नीचे एक लेप्चा सिविलाइजेशन रहा करता था। तो यहाँ से नीचे से लेप्चा जाती है, हंट करते और यहाँ तक पहुँचते, और फिर ऊपर से यती लोग यहाँ तक आ जाते थे। तो उन लोग का ये हो गया कि दोनों का एक झड़प हो गया। तो उन लोग का बहुत फाइटिंग हुआ, दिन महीने हफ्ते तक ऐसे फाइटिंग चलता रहा। फिर भी उन लोग का एक ये नहीं हुआ कि यहाँ से ऊपर कौन वो करेगा, शिकार करके अपना गुजारा करेगा, बल्कि इन दोनों का पूरा झड़प हुआ करता था। तो यती और लेप्चा जाति ने मिल के ये स्टोन लगाया कि ये लगाया मेन यती ने बोलते हैं, हम लोग यहाँ पे मानते हैं। यहाँ का बहुत पुराना लोग ये मानते हैं कि ये यती ने लगाया है। अगर यती ने ये बोल के लगाया कि आज से ये स्टोन लगा रहा हूँ, ये पत्थर लगा रहा हूँ। पत्थर लगाने का रीज़न ये है कि आज से हम लोग भी यहाँ से नीचे हंट करके नहीं जाएंगे, वो लोग तुम लोग भी यहाँ से ऊपर मत आना, बोल के ये स्टोन यहाँ पे एक बॉर्डर के हिसाब से लगाया हुआ है। ठीक है। तो ये लगाने के बाद में और नीचे से ऊपर भी आदमी का सिविलाइजेशन ऊपर नहीं घुसा, फिर यहाँ से नीचे भी यती नहीं गया। तो बाद में क्या हुआ कि धीरे धीरे करके यती का सिविलाइजेशन घटते गया। तो यती धीरे धीरे करके ऊपर पहाड़ में हिमालय में चढ़ते गया। तो उसके बाद में लेप्चा जाति को बुला के यती ने ये समाधीन उन लोग को गिफ्ट किया है। ठीक है। समा मीन्स एकदम ग्राउंड जैसा, फिर दिन मीन्स देना, गिफ्ट दिया। तो किसने दिया? ये समाधीन यती ने लेप्चा जाति को गिफ्ट किया। तो समाधीन का मतलब ये होता है कि यती ने जो एक ग्राउंड प्लेस गिफ्ट किया है, जो नीचे से आते हुए आदमी को गिफ्ट किया है। तो अभी पहले समाधीन बोलते थे, अभी धीरे धीरे करके समानदिन हो गया। ठीक है। तो यही है यहाँ का स्टोरी। এই জায়গাটা সম্বন্ধে জানতে পারলেন, এতি স্টোন সম্বন্ধে। এতি স্টোনটা কী আর সামানদিন ভিলেজটা কেন হয়েছে সেই সম্বন্ধে ইনি খুব সুন্দরভাবে বুঝিয়েছেন। এবার সামানদিন ভিলেজে যাব, চলুন সেটাও দেখব। গ্রাম থেকে আমরা একটু জঙ্গলের দিকে এসেছি। মানে সুন্দর পাইন ট্রি, এগুলো হচ্ছে জাপানি পাইন ট্রি। দারুণ লাগছে এখন এই আলো ছায়ার খেলা। সান্দাকাপু রুটে সবচাইতে আমার ভালো লাগে এই গ্রামটা সামানদিন। ছবির মতো সুন্দর, মনে হচ্ছে যেন কেউ ক্যানভাসে এঁকে রেখেছে। এত সুন্দর একটা ভ্যালি পশ্চিমবাংলার বুকে আর কোথাও নেই।
এটা পশ্চিমবাংলার সুইজারল্যান্ডও বলা হয়। আর সকালবেলায় এই সোনালি রোদ্দুরে একদম মানে কি বলবো, একদম ঝকমক করছে চারিদিকটা, অদ্ভুত সৌন্দর্য। এখন ফসল তুলে নিয়েছে, আবার নতুন করে ফসল সব লাগানো হয়েছে। এখানে মটরশুঁটি আর আলুর চাষটা বেশি হয়। এখানে এই শুকনো গাছটার পাশ দিয়ে সাদা একটা প্যাঁচ দেখা যাচ্ছে একদম উপরে, ওইটা হচ্ছে ফালুট, ওখানে আমরা আজকে যাব। আর নিচে কিছু রয়েছে হোমস্টে। আর আমরা এখান থেকে উঠে এসে ওই সামনের একটা লাল বিল্ডিং, ওই হোমস্টেটাতে আমরা রয়েছি। সাদা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু বরফ জমে আছে। এই যে দেখছেন, এটা হচ্ছে লস্ট ভ্যালি হোমস্টে সামানদিনে। সামানদিনের সবচেয়ে ভালো হোমস্টে এটাই, যেমন দেখতে বাইরের থেকেও সুন্দর, ভিতর থেকে অতটাই সুন্দর। তা আমরা রয়েছি এই পাশে রুমে, দারুণ জায়গা। আর এই যে চা চলে এসছে গরমা গরম। চা এসে গেছে, এখন রুমে যাবো, এবার চা খাবো। হ্যাঁ দেখো তুমি, গরম গরম চা। আর কি আছে? বিস্কুট, हाँ चीनी। চা আর সুগার। চলো এবার রুমে যাই। जिग्मी ऑमलेट बना रहा है, बढ़िया बनाना जिग्मी। यह इनका किचन, मौका गुलो एभाবে রেখে দিয়েছে কি সুন্দর হয় টাঙিয়ে। সামানদিন ভ্যালিতে কালকে চাঁদনি রাতে সিঙ্গলীলা ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে গা ছমছমে পরিবেশে হাঁটতে 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 আমরা তিনজন, একজন গাইড আর আমি আর সুকুমার বিশ্বাস কর্নেল সাহেব, আমরা হাঁটতে হাঁটতে কালকে চলে এসেছি এই সামানদিনে। কারণ আমরা ফরেস্টের আগেও থেকে যেতে পারতাম, কিন্তু আমাদের রুম বুক করা ছিল এখানে, রান্না বান্না সব করা ছিল, তো আমাদের কোনো উপায় ছিল না, আমাদের আসতেই হতো। তো গা ছমছমে পরিবেশ ছিল। শুনেছিলাম জঙ্গলে নাকি বাঘ, ভাল্লুক, ওয়াইল্ড বিয়ার এসব আছে। তো তার মধ্যে দিয়ে আমাদের হাতে কোনো অস্ত্রপাতি কিছুই ছিল না, একটা ওয়াকিং স্টিক ছিল আর মোবাইলের টর্চ ভরসা। তার মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে আমরা রিভার ক্রস করে ডেন্স ফরেস্টের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে প্রায় 6 কিলোমিটার এসেছি। তারপরে এসে উঠলাম এই সামানদিনে। এটাকে বলা হয় লিটারালি, এটা সত্যি কথা, এটা পশ্চিমবঙ্গের রিমোটেস্ট প্লেস। কারণ এরপরেই শুরু হয়েছে সিকিম, আর সিকিমেরও এখানে কোনো রকম যোগাযোগ ব্যবস্থা নেই। নিচে আছে গোর্খে, আর এখানে হচ্ছে সামানদিন। সামানদিনের উচ্চতা প্রায় 7,500-8 হাজার ফিট হবে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না ঠিকই, কিন্তু এটি একদিকে রয়েছে গোর্খে গ্রাম আর গোর্খে রিভার নিচে, আর ওপরে দেখুন এই চারিদিকে ক্ষেত রয়েছে, ক্ষেত খামার, চাষিরা চাষ করছে। অপূর্ব সুন্দর একটা ভ্যালি, চারিদিক দিয়ে ইয়েতে ঘেরা পাইন ফরেস্ট, মাঝখানে এই ভ্যালি। চাষাবাদে শুরু হয়েছে, যেন সম্পূর্ণ জনবিচ্ছিন্ন, সভ্যতা বর্জিত একটা অপূর্ব সুন্দর জায়গা। আজ থেকে 500 বছর আগেও হয়তো এখানে এরকমই ছিল, কারণ এর পরিবর্তন এখনও সাধিত হয়নি। এখানকার মানুষ এখানকার এই কালচারকে ধরে রেখেছে। তবে এটুকু শিওর, যদি এর উন্নয়ন হতো, যদি পিচের রাস্তা চলে আসতো, সেই পিচের রাস্তার হাত ধরে কিন্তু সভ্যতার সমস্ত ক্ষতিকারক দিকটি এর উপরে চেপে বসতো এবং এই সুন্দর জায়গাটি নষ্ট হয়ে যেত। তাই জন্য ধন্যবাদ আমাদের সরকারকে যে উন্নয়নের রথের চাকা এই অবধি আসতে পারেনি। আমাদের মতো
সামান্য পর্যটকদের জন্য। ধন্যবাদ। আমি এই গোর্খের রুটে এই নিয়ে আমার 4 বার হলো। যতবার এসেছি এই জায়গাটা ভুলতেই পারি না কোনোভাবে। তো এর টানেই, এই সৌন্দর্যের টানেই আবার ফিরে চলে এসেছি। আর এবার কিন্তু থেকেছি সামানদিনে। প্রতিবার গোর্খে থাকি, তো এবার আমার আশাটা পূরণ হয়েছে এখানে রাত্রিবাস করার পরে। আর সকালে পুরো এলাকাটা ঘুরে ঘুরে আমি আর ডাক্তারবাবু দেখছি। ডাক্তারবাবু তো বলছে আজকে মনে হয় এখানে থেকে গেলে ভালো হতো, কিন্তু আমাদের সময় নেই। আজকে আমাদের ফালুট যাওয়ার দিন। তো এখন আমরা চলে যাব। ওই যে দেখা যাচ্ছে পাহাড়ের মাথায় একটা সাদা প্যাচ, ওই হচ্ছে ফালুট, ওখানে আজকে যাব। স্বর্গ এটাই কোথায়? better। স্বর্গ কোথায়? স্বর্গ আমায় কোথায়? যদি আমায় জিজ্ঞেস করা হয়, আমি বলবো হামি নাস্তু, হামি নাস্তু, হামি নাস্তু। মানে এখানেই এখানেই এখানেই। দিনে সকালবেলা সামান আমরা ঘরে রেখে একটুখানি আসমান দেখতে বেরিয়েছি। খোলা আসমান। সামান দিনের রাস্তা সমান নয়। এই দেখুন আমি আস্তে আস্তে উপরে উঠছি, ক্যামেরাম্যান কিন্তু নিচে। আজ मैं ऊपर, ক্যামেরাম্যান নিচে। Last night we came to the remotest place in West Bengal. The valley of Samanden is a God's own hand creation, I will say, because this valley is a silent valley. It's placed between the large mountains surrounded by the hills and others, and the valley underneath is a vast landscape. There is lots of vegetation, homestays, cottages and farmlands. Behind us there is Singolila National Park, and the park of the woodlands is so dense that Royal Bengal tiger, cheetah, wild boar, deer, these kind of animals live here. And fortunately or unfortunately, I don't know, we had to cross the jungle in the night yesterday, and we are so tensed because we had no other option but to come to Samandin, which is placed just by the forest. After this village there is a dense forest started, and we walked at least 7 kilometers by the way, and we had nothing in our hand, only mobile torches and walking sticks, nothing else. And we were so scared in the road. There is no road actually, there is a dense forest. Our guide was there. This was our only hope. And in moonlit night, oh, it was so adventurous. You can see the woods behind, and you can see nothing, only woods, no vegetation, nothing. We are so tense, man. And it's a once in a lifetime achievement for us. People asking us why you are walking in the woods at night. We just smiled and walked away. And in our pedometer, we saw that we had crossed at least 7 kilometers in just 2 hours in that midst of the dark night. And we crossed rivers, we crossed hills, we crossed water body, muds, farmlands, and middle of the jungle we heard some wild boar or wild bear, we don't know, barking or roaring, but we didn't see anything.